তুই তো বলছিস হ্যালো গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। না খোলো। আচ্ছা ফার্স্ট বলো এটা কে দিয়েছে? তাই তো? বাবা যুদ্ধ করে খাচ্ছে তুই। ওখানে 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 রেখে দাও। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার ছেলে আমি সবাই পড়ে উঠেছি তো দেখুন কি করছে, অবস্থা খারাপ। কি করছে এখন বাবু বলো? আইসক্রিম করছো? বিস্কুট প্রায় 8 থেকে 10টা বিস্কুট, তো প্রায় 8 থেকে 10টা বিস্কুট দেখুন গুঁড়ো করে কি করছে। আর এখানে দেখুন আমি পড়াচ্ছিলাম তখন দেখুন কি অবস্থা হয়েছে। সাইকেল সাইকেল বানিয়েছে, মাথা খারাপ করে দেয়। আর এই সবাই পড়ে উঠেছি, এখন বাজে 9:30, তো এখনও কিছু করিনি। গিয়ে একটু শুধু ভাত বসাবো, তরকারি তো সব আছে, তো সেখানে ভাবলাম শুধু একটু ভাত বসিয়ে দেবো, আর কিছু করতে হবে না, একটু ডিম ভাজা করে নেবো। তরকারি যা মাছ রান্না করেছিলাম, মাছ তো সব খাওয়া হয়ে গেছে, তো তরকারি সব আছে, ভাজাও আছে, যে ভাজা করেছিলাম ভাজাটাও আছে, পাতা ভাজা, সজনা পাতা। তো চলুন এবার ভাতটা বসে। তুমি খেলা করছো? করো বাবু। হ্যাঁ বলো কি করছো, বলো। এটা আইসক্রিম করছো? বাবুর মুখটা দেখে পুরো বানানোর মতো লাগছে। তো দেখতে পাচ্ছেন মশলা চলে এসেছে থালা বাসন ধুইতে। চলুন এবার ধুয়ে নিই, রান্না হয়ে গেলে খাওয়া শুরু হবে। রাত 10টা বাজে এখন, তো চলুন এবার ধুয়ে নিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি, আর এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গ্যাস পুরো ক্লিন করে নিয়েছি। আর দুপুরে তরকারি কিছুটা আছে, দেখতে পাচ্ছেন সজনে পাতা দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে করেছিলাম। সত্যি বলতে অসাধারণ হয়েছে। আপনারা যদি কেউ না খেয়ে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন। আর মাছের তরকারি করেছিলাম ওটাও আছে, সে কারণে রাতে কিছু করছেন, জাস্ট ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে। আর একটা ডিম ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজবো, 2 ভাই খেয়ে নেবে। তো চলুন ডিমটা ভাজা করে নিই। এখন বাজে রাত 10টা, তো এই জাস্ট পড়ে উঠেছি 9:30টার সময়। তারপরে থালা বাসনটা মাজলাম, মেজে নিয়ে এই গ্যাসটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন ডিমটা ভাজা করে নিই, আবার কাল থেকে স্কুল শুরু। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ডিম ভাজা করতে। তো দেখতে পাচ্ছি একটা ডিম নিয়েছি, ভেবেছিলাম একটা ডিম পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে 2 ভাইকে দিয়ে দেবো, কিন্তু আমার ছেলে পড়তে গিয়েছিলো সন্ধ্যাবেলা, তো পরে আসার সময় না ও পাকোড়া নিয়ে এসেছিলো, খেয়েছে। আর সেই কারণে বললো মা আমি আর খাবো না, আমি একবার মুড়ি খেয়ে শুয়ে পড়বো। তো সেখানে ভাবলাম তাহলে একটা ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজবো না, জাস্ট নুন দিয়ে পোস্ট করে দিয়ে আমার বড় ছোটো ছেলে খেয়ে নেবে। তো আমার ছেলে সন্ধ্যাবেলা রাত 9টার সময় পড়ে এসে আসার সময় নিয়ে এসছে, তো আমি তো জানি না, আমি তো পড়াচ্ছিলাম ওই ঘরে এসে খেয়েছে। তো আমি এক্ষুনি যখন ডিমটা ভাজতে আছে তখন কথাটা বলো, তো ভাবলাম তাহলে আর পেঁয়াজ ভেজে লাভ নেই, ও তো ভাত খাবেই না, বলছে মা আমি একবার মুড়ি খেয়ে শুয়ে পড়বো। তা ঠিক আছে, তো চলুন তেলটা আমার গরম হয়ে এসছে। আর এই দুটো কিছু দিতে হবে না, একটু হালকা একটু লবণ দিয়ে দেওয়া দিলে হয়ে যাবে। চলুন ডিমটা ভেজে বাবুকে দিয়ে দিই। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, চলুন ডিমটা ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, অল্প চাষে লবণ দিয়েছি। সত্যি বলতে দেখতে তো না রোজা চলেই আসলো, আজকে বুধবার, তো আজকে শিবরাত্রি আজকে ছুটি, সেখানে স্কুল। বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার দিনকে রোজা শুরু, রবিবার 2 তারিখ। আর আমি না রোজা একদম ভাঙি না, আমি ছোট্ট থেকে সেই ক্লাস 5-6-এ উঠেছি, সেখান থেকে আমার মা আমাদের রোজা করা শিখিয়েছে। সেই রোজা করে করে এমন অভ্যাসে গেছি রোজা একদম ভাঙতে পারি না, যত কষ্ট রোজাটা আমি ঠিক করবো। অনেকে আছে হয়তো কষ্ট হচ্ছে রোজা ভেঙে দেয়, কিন্তু আমি সত্যি বলতে রোজা ভাঙি না, খুবই যতই কষ্ট করে আমি রোজা করি। আমার বাবু যখন পেটে ছিল তখন আমি সব রোজা করেছি, তো আমার মা বলে মা পেটে থাকতে রোজা করলে ডবল রোজা হয়। মানে আমি 30টা করেছি, আমার বাবু 30টা করেছে, 7টা রোজা হয়েছে।
চলুন আপনার সাথে কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেল। এবার ভাতটা দিয়ে বাবা এখন কম্পিউটারে কাজ করছে, বাবা ভাতটা দিয়ে দিলে তারপর আমি আর বাবা খেয়ে নেবো। আর ছোটো ছোটো বড় ছেলে তো খাবে না বলছে। চলো গ্যাসটা অফ করে দিই। এটা এরকম থাক, তেলটা একটু সরুক আর ওদিকে ভাতটা আমি খুলে নেই। দেখুন বন্ধুরা, আমি এগুলো সব তুলে নিয়ে গেছি বলে বিছানা ঝেড়ে নেই, নিয়ে ঘরটা ঝাঁটতে নেওয়া, বিস্কুটের গুঁড়ো তো ভর্তি, রাত্রে শুতেই পারবো না। তো আমার ছেলে দেখুন ঝাড়া শুরু করে দিয়েছে। তারপর ওইটা সরে নেই বালিশটা। দাও আমার কাছে, আমি ছেড়ে দিই, দাও দাও আমার কাছে, দাও। তুই পারবে? বিস্কুটের গুঁড়ো চারিদিকে ভর্তি, কি অবস্থা দেখো না। সরো সরো সরো, আমি দিচ্ছি, সরো সরে যাও। আরে এখানে দিতে পারবে না, দাঁড়া ঝাপটে ঝাড়তে হবে এখানে, ভালো দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, নাও 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 নাও। শুদ্ধ বদমাইশ সেটা, কি অবস্থা দেখো না, সব ফেলে ঝেড়ে সব মাথা খারাপ। পা ফেলতে পারছি না আমি, এত ধুলো। দাও আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবে, দাও। হয়েছে হয়েছে, দাও। আমি ঝাঁট দিচ্ছি, তোমার ঝাঁট দিতে হবে না, দাও আমার কাছে, দাও। তো দেখতেন ফ্রেন্ডস, পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি, ভালো করে ছেড়ে নিয়েছে। কি আমার হাতে বাকি দিয়েছো? দেখুন বন্ধুরা, আমার হাতে চুড়িগুলো খেলা করছিল, আর মেয়েটার চুড়ি এটা পুরো দেখুন পুরো বাঁকিয়ে দিয়েছে। তো চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই, বিছানাটা ক্লিন করে নিয়েছে। তো আজকে দেখেছেন নিশ্চয় যে দুটো বাচ্চা এই বিস্কুট খাচ্ছিল। তো এই বিস্কুট না আমার সাইলের মা আমার ছেলেকে দাঁড়ানো বাবু, আমার ছেলেকে দেয়। তো ওই বাচ্চা দুটো ছিল না, সেই কারণে ওর মা খুব ভালো, ওর মা তো 3টে কিনে পাঠিয়েছে, বললো আন্টি ওদের ও একটা ছোটো বাচ্চা। তো আমার ছেলে আজকে ক্যামেরার সামনে আসেনি, বললো না আমি যাবো না। তো ওদের দুটো বাচ্চাকে আমি ডেকে দিলাম, বলে তোরা খায়, একটু ক্যামেরার সামনে চলে আয়। তো ওদের মুখ দেখায়নি, ছোটো বাচ্চা তো সেখানে আমার মুখ দেখায়নি, যার সাথে ভিডিও করে নিয়েছে। আমার ছেলে তো যখন খুশি বলো না আমার আজকে আমি যাবো না। ও তো অর্ধেক জিনিস খাওয়া আমি ক্যামেরা করতে পারি না, মাঝে মধ্যে করি যখন ওর মুড হয়। তো 3টে পার্টি দেখতে পাচ্ছেন, 3টে আছে, 3জন 3টে খেয়েছে। আমার ছেলে যখন বলবে তখন করতে হবে। দেখুন কত খাওয়া শুরু হচ্ছে, খাবে আসো ঢুকে আসবে ভিতরে। আমার ছেলে সারাদিন ভাত পান্তা খায় না, শুধু খাবার খেয়েই থাকে। ও সব নেয়, নিয়ে কিচ্ছু খাবে না, নিয়ে রেখে দেবে। তবু একটা দিন ছুটি পেলে না খুব ভালো লাগে। যখন ছোটো হয়েছিলাম, ছোটোবেলায় যখন স্কুল ছুটি হতো না, সেই সময় বলতাম গরম ছুটি গরম গরম রুটি। তো এখনও পর্যন্ত বড় হয়ে গিয়ে সেই জিনিসটা আমাদের হয়, মানে যখনই ছুটি পাই, শনি রবি তো ওটা আলাদা বিষয়, এমনি সোমবার শুক্রবার যখন ছুটি পাই তখন আমাদের এত আনন্দ হয় কি বলবো, যে না ছুটি দেবো হচ্ছে। সত্যি প্রত্যেকটা স্কুলে যেতে দেখবেন একটা বাচ্চাদের মতো, স্কুল ছুটি হলে খুব আনন্দ হয়। চলুন অনেকগুলো ধুলো হয়েছে, একটা প্লাস্টিক করে না তুলে নিই। মনে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার পুচকু বাবু ঠিক কী করছো, কী করছো? আর ধুলো করবে? হ্যাঁ, আর বিস্কুট খাওয়া করবে? হ্যাঁ না না। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে, এখন বাজে রাত 12টা। তো ভাত খেতে চলে এসছে, দেখতে পাচ্ছেন এই তরকারি আছে, ওর বাবা ওখানে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে তরকারি আছে, আর ছোটো ছেলেকে ডিম ভাজা করে ভাত দিয়ে এসেছি। আর বড় ছেলে তো বসে খাবে না, যেহেতু পরে আসার সময় পকোড়া খেয়ে আসতে বলেছি।
তো একটা মজার জিনিস হচ্ছে, আমার ছেলে না সারাটা শাক খেতে চায় না। তো আজকে রাত্রেই বললো যে আমি যখন ভাত গুনা বলছি, জানো মা আজকে দুপুরে তো শাকটা খেয়েছি, এত ভালো লেগেছে। তা না, ও শাক খেতে চায় না, বলছে এত ও ভালো বলেছে, মানে সত্যি তাহলে রান্নাটা ভালো হয়েছে। তো আমার সত্যি শুনে ভালো, বাবাকে তাই তো বলছিলাম, বলে দেখো তোমার ছেলে ভালো বলছে, মানে সত্যিই তাহলে শাকটা ভালো হয়েছে। আমি তখন বললাম তাই সদনা পাতা, সদনা যেমন সদনার জিনিসটা খেতে ভালো লাগে, তেমন ওর পাতাটাও খেতে ভালো লাগে, ওর জিনিসটাই সুন্দর। তো চলুন আজকে রাত এখানে ভিডিওটা শেষ করে দিয়েছি। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট, সি ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে রোজা, সবাই শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন যাতে প্রত্যেকে সব রোজা করতে পারেন। তো আজকে পর্যন্ত বিদায় নিলাম, আবার পরবর্তীকালে কোনো নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।